ও তো লাইফে তাহলে একটা শখ পূরণ হলো। ব্যাপক স্নোফল হচ্ছে। কাশ্মীর একটা স্বর্গরাজ্য, তার একটা অন্যতম জায়গা গুলমার্গ। এই যে আর এটা হচ্ছে স্বর্গের ফটো। প্রেডিকশন ছিল স্নোফল হয় আর যেদিকে তাকাই শুধুই সাদা সাদা সাদা। আর ওই যে আফারবাদ, এই যে জেকেটিসের হাট। এখন বাজে ঘড়ির কাটায় 6:17, 5ই ফেব্রুয়ারি ডেট আজকে। এখন আমরা বসে আছি দ্য গুলমার্গ ক্যাফেটেরিয়াতে। আমরা একটা খাবার অর্ডার করেছি। এখানে খাবার এতটাই খারাপ যে আমরা জানি না, মানে এই দোকানটায় প্রথম এলাম, বাট আশেপাশের দোকানে এতটাই খারাপ খাবার যে আমরা খাবার অর্ডার করতেও ভয় পাচ্ছি। 100 টাকা কফি, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট কফিটা যেন ভালো হয়, তাই একটাই অর্ডার করলাম। আর একটা আমরা নিয়েছি ম্যাগি, আর একটা নিয়েছি আমরা কি নিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাই। তো এই তিনটে আপাতত আসবে। বাইরে ভালোই স্নোফল শুরু হয়েছে, বলতে যাবে বাইরে দেখতে। দেখতে যাবে? হ্যাঁ আগে হোক তো, হচ্ছে তো। আমরা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাগি, দুটো কাছে কফি। ওদের জন্য একটা কফি বলা হয়েছে। তুমি হাটে কেন খেলে না? বাকি ইউটিউবাররা তো বলে হাঁটবে হাঁটবে। আর ইটস জাস্ট মেল। তাহলে মানছো বেশিরভাগ ইউটিউবার সব ফেক কথা বলে। প্রমোশন আমারও হাত টাকাতেই, তাহলে আমাকেও কেউ যদি ইয়ে করে আমিও করতে পারি। আমার মনে হয় না কেউ একটা ইউটিউবার একবার করার পরে আর করে। কেমন? এই হলো রাতের গুলমার্গ। সবাই চলে গেছে, সব শান্ত, শুধু তুতো এখানে। এখন ঘড়ির কাটায় বাজে সন্ধ্যে 7:30। আমরা এখন আছি গুলমার্গে। এখানে সিচুয়েশনটা আমি একটু দেখাবো। জাস্ট এটা হচ্ছে একটা হল রুম। এই যে বোধে বসে আছে, এটা আমাদের কিছু জামা কাপড় ভিজে গেছে তাই আমরা রেখেছি। এটা এখন আগুন জ্বালিয়েছি, যদি আগে থেকেই করা ছিল আগুনটা। আমি আরও একটু কাঠটার দিয়ে করলাম। এখানে একটা হিট করছে, এটা এসিটা। আর এই একটা রুম যেটা আমাদের দরকারই নেই, এটা একটা রুম। আর এইটা একটা আমাদের রুম, এটা লক আছে। এই একটা রুম, মানে একটা ফ্ল্যাট বলতে পারো, 2 BHK। আর আমি বাইরের ভিউটা জাস্ট দেখাবো। বাইরের ভিউটা ঠিক এইরকম। চারিদিকে কেউ নেই প্রায় বললেই চলে। রাস্তা দিয়ে 2-1টা টুরিস্ট ফিরে যাচ্ছে। আমাদের হাটের নিচটা এরকম। হাট আমি রেকমেন্ড করছি না, বাট আমরা যেহেতু আছি, আমি জাস্ট একটা ভিউটা শেয়ার করছি। মানে গুলমার্গের ভিউটা ঠিক কীরকম হয়। ওই দিকে কিছু হাট আছে, ওই দিকে, এই যে এইদিকে কিছু আছে। আর এইগুলো সব বন। ওই পাহাড়ের ওপরে কিছু আছে, পাহাড়ের ওই দিকটায় কিছু আছে। আর এই নিচ দিয়ে একটা রাস্তা, নিচ দিয়ে। এখানের চারদিকটা খালি দেখো বরফই বরফ। মনে হচ্ছে বরফের মাঝে আমাকে কেউ ছেড়ে চলে গেছে। দূর দূর অবধি কেউ কোথাও নেই। ওই একটা আবার হাট, ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিছু টেন্ট আছে। আবার একটা দূরে ওইদিকে একটা হাট আছে, ওইদিকে। আর ওই যে একটা হাট, আবার বাকি হাট কিন্তু এইদিকেও আছে। এই একটা 2 BHK দূরেরটা। আর আমরা এখন এখানে দুজন ছাড়া আর কেউ নেই। যারা হাট নিতে চাইছো আমি রেকমেন্ড করবো না। যারা আগামী দিনে গুলমার্গ প্ল্যান করতে চাইছো এবং কাশ্মীর আসছো, তারা অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি অবশ্যই গাইড করব কিভাবে করা যায়। আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করো এবং ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো। আমি অবশ্যই গাইড করবো কীভাবে করা যায়, এবং কিছু জনের আমি নাম্বার দিয়ে দেবো যারা অবশ্যই হেল্প করবে। এটা কিন্তু কোনো প্রমোশন বা কারোর জন্য করছি না, আপনাদের হেল্পের জন্য করছি। আর এক্ষেত্রে কি হয় না, আমি যাদের নাম্বার দেবো তারাও কিন্তু একটা কেউ না কেউ হয়তো ড্রাইভার, কেউ হয়তো আপনাকে হোটেলগুলো করিয়ে দেবে। তারা কিন্তু তাদের চার্জেস নিশ্চয়ই কিছু রাখবে, কারণ এটাও তাদের একটা ইনকামের জায়গা। বাট আপনাকে বেস্ট গাইড ওরাই করতে পারবে, কারণ এখানে কিন্তু কাশ্মীরে লোটার প্রচুর জায়গা আছে। মানে আজকে যেটা আমি বুঝতে পারছি, 8,500 টাকা দিলে কিন্তু আমি একটা বেস্ট জায়গায়, বেস্ট হোটেলে থাকতে পারতাম, যেখানে হ্যাঁ এতটা স্পেস নিয়ে অবশ্যই থাকছি, ফেসিলিটিও অল্প কিছু রয়েছে। বাট বাইরেটা যদি দেখাই, এটা হচ্ছে এন্ট্রান্স, এই দিকটা হচ্ছে এন্ট্রান্স। আমি যদি এটা দেখাই, এখান দিয়ে যখন আমি এন্ট্রি নিচ্ছি,
বিভৎস স্মেল করছে, খারাপ স্মেল, যেখানে বমি হয়ে যাবে। তার থেকে আমি বলবো এর থেকে 8,500 টাকায় কোনো লাক্সারি হোটেল এনজয় করো, কাশ্মীর আসো ঘুরো, গুলমার্গ আসো ঘুরো। আর যদি কোনো সাজেশনের দরকার হয় ইনস্টাগ্রামে অবশ্যই আমাদেরকে পিং করো, আমরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। এখন আমরা আছি গুলমার্গ, কাশ্মীরের একটা স্বর্গরাজ্য, তার একটা অন্যতম জায়গা গুলমার্গ। এই যে এই যে আমাদের হাট, এই যে আমরা দুজন, এই যে একজন মুনুসো থেকে একটা ছাতা কিনেছিল 350 টাকা দিয়ে। আমি তখন বলেছিলাম কি হবে এটা নিয়ে গিয়ে, আজকে এই যে সেটা সার্থক। ব্যাপক স্নোফল হচ্ছে। এই যে পিছনটা আমি দেখাবো, গাছপাল ঢেকে যাচ্ছে, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, আমি দেখাবো কতটা স্নোফল হচ্ছে সেটা তো বুঝতেই পারছো, আমি তাকাতে পারছি না। ওই দূরে লাইটটা হচ্ছে, ওখানে ম্যাক্সিমাম কিন্তু হাটগুলো আর অনেক হোটেল রয়েছে। ওই যে ইয়েটা মানে এখন বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে, ওটা একটা উঁচু জায়গা যেখানে লাইটটা জ্বলছে, ওখানে পুরো যারা যত টুরিস্ট রয়েছে সব ভর্তি, ওখানে এখন নাচানাচি করছে, রিলস বানাচ্ছে, ফটোশ্যুট করছে। আর এই যে অবস্থা, গাছে স্নোফল, চারিদিকে স্নোফল, স্নোফলই স্নোফল। এই যে বোদো দাঁড়িয়ে এখন নাচছে। তো অবশ্যই গুলমার্গ আসো, কে বলতে পারে, যদিও সবটাই ভগবানের দেওয়া। আজকে কোনো প্রেডিকশন ছিল না, কালকে কিন্তু সোনমার্গে 90% প্রেডিকশন ছিল এই লেভেলের, কেন এর থেকে আমরা মতলব এর 1% আমরা পাইনি। কিন্তু আজকে দেখো র্যান্ডাম স্নোফল হচ্ছে, মানে এগুলো সব ভরে যাবে। আর এক একটা গাড়ি সব কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে, কারণ ওদের কিন্তু ওই চেনগুলো লাগানো নেই। ওদের ধরো, ওদের কিন্তু ওই চেনগুলো লাগানো নেই, ওরা বেরিয়ে যাচ্ছে। আমি যাবো রাস্তার দিকে একটু আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের পুরো এখান থেকে হাটমেন্টটা আমি দেখাবো। সকালে আমরা এখানটায় আজকে ফটোশ্যুট করছিলাম এই গাছটার কাছে, এই তো খালি ছিল তখন, এখন পুরো বরফে ভরে গেছে। গাছটা দেখো, এবার গাছটা এই দেখো। যে আমাদের হাটটা, যে বরফটা পড়ছে, এটা আমাদের হাট, এটা এন্ট্রান্স নয়, এটা ব্যাক সাইড, জাস্ট এই ভ্যালিটা বেরোনোর জন্য। এই যে গাছটার অবস্থা, লাইটটার গাছটা দেখলে বুঝতে পারবে যে কোন লেভেলের স্নোফল হচ্ছে। গাছের অবস্থাটা ঠিক এইরকম। আর কিছু গাড়ি যেমন বেরিয়ে যাচ্ছে, কিছু গাড়ি আবার আসছে, কারণ কিছু টুরিস্টকে তারা হয়তো নিয়ে যাবে বা কিছু তাদের আসার আছে। বেশি স্নো হয়ে গেলে তারা কিন্তু আর আসতে বা বেরোতে পারবে না, কারণ এদের চাকায় কিন্তু চেন হয় না, এগুলো খুব আস্তে আস্তে করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, কারণ স্কিড করবে। আর আমি যে ভ্যালিটা দেখাবো বলছিলাম, ভ্যালিটা হচ্ছে কিন্তু ওই যে সামনে, ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে, ওখানে ভ্যালি। ওইখানে এখন সব চলছে রিলস বানানো। খুব যদি ভুল না হয়, হয়তো ক্যামেরায় ধরা পড়লেও পড়তে পারে, ওখানে অনেক পর্যটক কিন্তু রয়েছে। এখন রিলস বানানো আর ভিডিওগ্রাফির কাজ চলছে। আর বোধও এখানে এখন বানাবে রিল, তাই আমাকে জোর করে এখন এত রাত্রে নিয়ে এসছে। এখন বাজে রাত 10টা। চলো। স্নোফল হচ্ছে, অনেকটা কমে গেছে, একটু আগে প্রচুর হচ্ছিল। পুরো গুলমার্গটাকে পুরো এরকম দেখতে লাগছে, হয়তো রাতেও হবে। এত ঠান্ডা যে হাতও কাজ করছে না আর। হ্যাঁ, আশা করি তোমরা যদি কখনো এই শীতের টাইমে আসো, অবশ্যই এই স্নোফলটা দেখার অভিজ্ঞতা তোমরাও পাবে। ফল দাঁড়িয়ে আছি দুজনে, এই যে বোধ ছাত্রা আটাও, খতরনাক স্নোফল হচ্ছে। এই যে বোধ নাচছে, বোধ লাইফে তাহলে একটা শখ পূরণ হলো। এই যে এখানে মানে যেই লেভেলের স্নো, কল্পনার বাইরে এই লেভেলের স্নো। জাস্ট হোটেলের এখান থেকে জাস্ট নামবো, এই নামলে এই যে বোধ হচ্ছে এখানে স্নোর মধ্যে বসে আছে, এই যে বোধ স্নোম্যান এই বসে আছে, চারিদিকে স্নো। আমি তো এই যে এত এক্সাইটেড যে চপ্পল পরে বসে গেছি। হঠাৎ করে হয়ে গেছে, থেমে গেলে কি হবে? শান্ত হয়ে ফোন ক্যামেরা ঠিক আছে।